আজকে আবার কর্তামশাই পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছ যেহেতু বাবু খেতে ভালোবাসে, তাই পাবদা মাছ নিয়ে এসেছে। মিডিয়াম সাইজের মাছগুলো আজকে পেয়েছে। 6 পিস মাছ এনেছে। ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল মেখে রেখে দেব। সর্ষের তেল মাখার কারণ একটাই, ভাজার সময় ফাটবে না। নাহলে পাবদা মাছ ভীষণভাবে ফাটে, গায়ে তেল আসার ভয় থাকে। পাবদা মাছগুলো এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আলুটা কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে মাছগুলো ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেব সাদা জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। ঢেকে ঢেকে করব আলুটা। ঢাকনা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এখানে 80% সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। করে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আজকে সর্ষে পোস্ত আদা রসুন ছাড়াই করছি, কিন্তু এই ঝোলটাও বেশ ভালো লাগে। পাবদা মাছের এইভাবে ঝোল করলে দারুণ লাগে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। দেখো ঢেকে ঢেকে করছি। কালারটাও অসাধারণ হয়েছে, আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদও বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। গরম জল দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার দিয়ে দেব মাছগুলো। ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। মাছ দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। পাবদা মাছের ঝোল রেডি। এখন শুধু গরম গরম ভাতে পরিবেশন করার অপেক্ষা। পরে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।